নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ ৩রা জুন সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, রাত ফুরলেই ৪ঠা জুন আগামীকাল ভোট গণনা। বাংলায় কার দিকে পাল্লা ভারী, বিজেপি না টিএমসি? ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে আর একবার চোখ বুলিয়ে নিয়ে আসুন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম খবর আর একবার এক্সিট পোলে চোখ বুলিয়ে নেওয়া ছাড়াও এক্সিট পোল নিয়ে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে বা এক্সিট পোলের খবরগুলো থাকছে সেগুলো হলো, কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন ফল প্রকাশের পর রাজ্যে নতুন শক্তি হিসাবে বাম কংগ্রেস জোটের উদয় হবে। ভারতের এক্সিট পোল নিয়ে রাহুল গান্ধী বলেছেন এগুলো মোদির ফ্যান্টাসি পোল, বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল সাজিয়েছে বিজেপি। আব কি বার সত্যিই কি 400 পার? ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী কত আসন পাবে ইন্ডিয়া জোট? বুথ ফেরত সমীক্ষা নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন অপেক্ষা করুন আর দেখতে থাকুন। এক্সিট পোল নিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন সাধারণ মানুষ যেন ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনতে নিজের সময় নষ্ট না করেন। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মোহাম্মদ মইজ্জুর সরকার। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে এবার চিলি। যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় যুদ্ধ বন্ধ করার সময় এখনই। সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন রবিবার থেকে কার্যকর হয়েছে, যা আগামী 20 জুন পর্যন্ত চালু থাকবে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। রাত ফুরলেই 4ঠা জুন ভোট গণনা, অর্থাৎ আগামীকাল ভোট গণনা। বাংলায় কার দিকে পাল্লা ভারী, বিজেপি না টিএমসি? ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে আর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে চলেছে 26 থেকে 31টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 11টা থেকে 14টা আসন, বাম এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 0 থেকে 2টো আসন। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কি গতবারের অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়েও বেশি আসন পেতে চলেছে বিজেপি? একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বা এক্সিট পোলে দেখা যাচ্ছে কড়া টক্কর। কোনো সমীক্ষা বলছে বিজেপি 20টার বেশি আসন পেতে চলেছে, কোনো সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা গতবারের চেয়ে অনেকটাই বাড়ছে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে বুথ ফেরত সমীক্ষা নাও মিলতে পারে, এটাও কিন্তু সব এক্সিট পোল এবং সমীক্ষক সংস্থা বা সংবাদ মাধ্যম বলে দিচ্ছে যে এটা শুধুমাত্র একটা সমীক্ষাই, চূড়ান্ত রেজাল্ট জানা যাবে আগামীকাল 4 জুন। TV9 বাংলার পোল স্ট্যাট অ্যান্ড পিপল ইনসাইড বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল রেজাল্ট বলেছে বাংলার 42টা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 24টা আসন, বিজেপি পেতে পারে 17টা আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1টা আসন। অর্থাৎ বাংলায় সব থেকে বেশি আসন পেতে চলেছে তৃণমূল শিবিরই। 2019 সালের ভোটের তুলনায় আসন বাড়তেও পারে বাংলার শাসক দলের। গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টা আসন, বিজেপি পেয়েছিল 18টা আসন, কংগ্রেস জিতেছিল 2টো আসনে। এবিপি নিউজ সি ভোটারের এক্সিট পোল রেজাল্ট বলেছে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 23 থেকে 27টা আসন, তৃণমূলের দখলে যেতে পারে 12টা থেকে 17টা আসন, বাম কংগ্রেসের হাতে যেতে পারে 1 থেকে 3টে আসন। রিপাবলিক টিভি পি মার্ক এক্সিট পোল বলেছে বিজেপি পেতে পারে 22টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টা আসন, বাম এবং কংগ্রেস 0। অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে কড়া টক্কর হতে চলেছে। সেখানে এবারও 0 হাতেই ফিরতে হচ্ছে বামেদের। কংগ্রেসেরও বিরাট ভরাডুবি, কারণ গতবার কংগ্রেস 2টো আসন পেয়েছিল।
বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সবসময় মিলে যায় এমনটা নয়, তবে এই সমীক্ষা থেকে ভোটের ফল নিয়ে একটা আভাস কিন্তু নিশ্চিতভাবে পাওয়া যায়। তবে চূড়ান্ত ফল জানার জন্য আগামীকাল অর্থাৎ 4 জুন বা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। জন কি বাত এক্সিট পোল রেজাল্ট বলেছে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 21 থেকে 26টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 18টা আসন। নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা বলেছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 22টা আসন এবং বিজেপি পেতে পারে 19টা আসন। বাম এবং কংগ্রেস 0 থেকে 2টো আসন পেতে পারে বলে জানিয়েছে নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা। টুডেজ চাণক্য বলেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেতে পারে 12টা থেকে 22টা আসন এবং বিজেপি পেতে পারে 19টা থেকে 29টা আসন। 0 থেকে 2টো আসন যেতে পারে বাম এবং কংগ্রেসের দখলে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন ফল প্রকাশের পর রাজ্যে নতুন শক্তি হিসাবে বাম কংগ্রেস জোটের উদয় হবে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বাম কংগ্রেস জোট পশ্চিমবঙ্গের নতুন শক্তি হিসাবে উদয় হবে। নির্বাচনী ফল প্রকাশের আগে আজ সোমবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেছেন মুর্শিদাবাদ জেলার 3টে লোকসভা আসন থেকেই বাম কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হবে। রাজ্যের আরও কয়েকটা আসনে কংগ্রেসের ভালো ফলের বিষয়ে আশাবাদী অধীর রঞ্জন চৌধুরী বলেছেন এর পাশাপাশি আমরা মালদা, রায়গঞ্জ, পুরুলিয়া এবং বীরভূমেও ভালো ফলের আশা করছি। তিনি আরও বলেছেন বামেরা দমদম, দক্ষিণ কলকাতা সহ রাজ্যের আরও কয়েকটা আসনে নিজেদের মতো করে সার্ভে করেছে এবং আমাদের কাছে তথ্য রয়েছে যে সেই আসনগুলোতেও বামেদের ফলাফল যথেষ্ট ভালো হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল সমীক্ষাকে উড়িয়ে দিয়ে অধীর চৌধুরী দাবি করেছেন যে রাজ্যে বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ আগের থেকে বৃদ্ধি পাবে। অধীর আরও দাবি করেছেন এবারের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ফলাফল আশা অনুরূপ হবে না। তিনি বলেছেন তাই ওরা হতাশাগ্রস্ত এবং দিশাহীন হয়ে পড়েছে। অধীর রঞ্জন চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছেন এই বলে যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলার মানুষের উপর আরও দুর্যোগ নেমে আসবে এবং খুন খারাপি আরও বাড়বে। ভারতের এক্সিট পোল নিয়ে রাহুল গান্ধী বলেছেন এগুলো মোদির ফ্যান্টাসি পোল। বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল সাজিয়েছে বিজেপি। টিভি চ্যানেলে দেখানো সংখ্যা নয়, মানুষের সমর্থনের আশাতেই এখনও আত্মবিশ্বাসী মহাজোট ইন্ডিয়া। তাদের বিশ্বাস বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল সাজিয়েছে বিজেপি। আর এই বিশ্বাস কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ প্রত্যেক বিরোধী দলের। রীতিমতো ব্যঙ্গের সুরে সেই প্রত্যয়েই শিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার এই ইস্যুতে তার বক্তব্য হচ্ছে এটা এক্সিট পোল নয়, মোদি মিডিয়া পোল, কল্পিত ফলাফল। 4 জুন ইন্ডিয়া কমপক্ষে 295টা আসন পাবেই। এআইসিসির মুখপাত্র পবন খেরারও কটাক্ষ এক্সিট পোল নয়, এটা এন্টারটেনমেন্ট। না হলে রাজস্থানে যেখানে মোট আসনই 25টা সেখানে কয়েকটা এক্সিট পোলে দেখানো হয়েছে যে বিজেপি পাচ্ছে 33টা আসন। তো এর চেয়ে বড় রসিকতা, বড় ইয়ারকি আর কি হতে পারে। অভিষেক মনু সিংভির সওয়াল হচ্ছে বাংলায় 2021 সালে এক্সিট পোল দেখিয়েছিল বিজেপি অনেক আসন পাচ্ছে বলা হয়েছিল, সেটা পেয়েছে কি? এবারও সেটাই হবে। মঙ্গলবার সম্পূর্ণ উল্টো ফল দেখবে দেশ। বিজেপিকে বিদায় দেওয়ার ফল। বিরোধীদের দাবি এই বুথ ফেরত সমীক্ষার কোনো ভিত্তি নেই। 1-2 মাস আগে ঘরে বসে বানানো এই সব বুথ ফেরত সমীক্ষা, সেটাই এখন টিভি চ্যানেলগুলোকে দিয়ে ছড়ানো হয়েছে। কেন? কংগ্রেস নেতা জয়রাম রমেশের ব্যাখ্যা হচ্ছে এই জন্যে যে বিজেপিকে সব মিডিয়া জিতিয়ে দিলে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। নেতিবাচক প্রভাব পড়বে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর। গণনার দিন তারা হতাশায় প্রথমেই ব্যাকফুটে চলে যাবেন। রমেশ বলেছেন পুরোটা সাইকোলজিক্যাল গেম। এইভাবে মনোবল ভাঙা যাবে না, কারণ জনতা বুঝিয়ে দিয়েছে 4 জুন নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। সপা সুপ্রিমো অখিলেশ যাদবের বক্তব্য বিজেপি ভালোই জানে যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো লোকসভায় গোটা দেশের ফল বদলানো যাবে না। আসলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে এক্সিট পোল দেখিয়ে সোমবার শেয়ার বাজারে কিছু লাভ করে নিতে চাইছে বিজেপি। অখিলেশ যাদবের অভিযোগ এক্সিট পোলের এই হিসেব ইভিএমের নয় বরং ডিএমের। জেলা শাসকদের হুমকি দিয়ে প্রভাবিত করা হয়েছে। তবে প্রশাসন যেন ভুলে না যায়
যে জনগণের শক্তির থেকে বড় কিছু হতে পারে না। তার সুরেই জয়রাম রমেশের অভিযোগ, অমিত শাহ দেশের 150 জন জেলা শাসকের সঙ্গে কথা বলে কারসাজি করতে চাইছেন। তাই নিরপেক্ষ গণনার দাবিতে রবিবার বিকেলে জোটের নেতারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তারা জানিয়ে আসেন, পোস্টাল ব্যালট আগে গুনতে হবে, তারপর ইভিএম, স্ট্রং রুম থেকে গণনার টেবিলে কন্ট্রোল ইউনিট নিয়ে আসার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করতে হবে। আব কি বার সত্যিই কি 400 পার? ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী কত আসন পাবে ইন্ডিয়া জোট? ভোটারদের কি মতামত তার উপরে ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা আগাম আভাস দিচ্ছে কেন্দ্রের ক্ষমতায় কে আসতে চলেছে। সমস্ত সমীক্ষাতেই এগিয়ে এনডিএ, তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এমনটাই পূর্বাভাস। তবে বিজেপি যে লক্ষ্য স্থির করেছিল, 400 পারের যে স্লোগান দিয়েছিল, তা কি পূরণ হবে? 7 দফায় লোকসভা নির্বাচন মিটতেই এখন অধীর অপেক্ষা শুধু নির্বাচনের ফলাফলের, অধীর অপেক্ষা শুধু আগামীকালের জন্য, 4 তারিখের জন্য। তবে তার আগেই জনগণের সামনে তুলে ধরা হয়েছে এক্সিট পোল। ভোটারদের কি মতামত তার উপরে ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা আগাম আভাস দিচ্ছে কেন্দ্রের ক্ষমতায় কে আসতে চলেছে। সমস্ত সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে এনডিএকে, তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এমনটাই পূর্বাভাস। তবে বিজেপি যে লক্ষ্য স্থির করেছিল, 400 পারের যে স্লোগান দিয়েছিল, তা কি পূরণ হবে? যদি এক্সিট পোলের সামগ্রিক ফলাফল দেখা হয়, তবে বিজেপির এই স্লোগান সঠিক প্রমাণিত হবে বলেই অনুমান করছেন অনেকে। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী দেশে ফের একবার মোদী সরকার গঠিত হতে চলেছে। তাদের এক্সিট পোল অনুসারে এই লোকসভা নির্বাচনে এনডিএ 371 থেকে 401টা আসন পেতে পারে। সেখানে ইন্ডিয়া জোট মাত্র 109টা থেকে 139টা আসন পেতে পারে বলে বলা হয়েছে। অন্যান্যরা 28টা থেকে 38টা আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী দলভিত্তিক ফলাফল হচ্ছে এই রকম। লোকসভা নির্বাচনে বিজেপি 319 থেকে 338, কংগ্রেস 52 থেকে 64, ডিএমকে 15 থেকে 19, তৃণমূল কংগ্রেস 14 থেকে 18, জেডিইউ 11 থেকে 13, আম আদমি পার্টি 2 থেকে 4টে আসন, আরজেডি 2 থেকে 4টে আসন, টিডিপি 12 থেকে 16টা আসন, ওয়াইএসআরসিপি 3টে থেকে 5টা আসন, সমাজবাদী পার্টি 10টা থেকে 14টা আসন, বিজেডি 4টে থেকে 6টা, শিবসেনা উদ্ধব ঠাকরে 10টা থেকে 12টা, শিবসেনা শিন্ডে 5টা থেকে 7টা আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলে উত্তরপ্রদেশেও বিজেপির বড় জয় দেখানো হয়েছে। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের 80টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 62টা থেকে 68টা আসন, আপনা দল পেতে পারে 2টো, আরজেডি 2, এসপি 10টা থেকে 16টা এবং কংগ্রেস পেতে পারে 1টা থেকে 3টে মাত্র আসন। সমীক্ষা অনুযায়ী এবার ইউপিতে খাতা খুলবে না বিএসপি, মায়াবতীর বিএসপি। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোল অনুসারে বিহারে বিজেপির আধিপত্য অব্যাহত থাকবে। 40 আসনের লোকসভায় বিজেপি 17টা আসন, জেডিইউ 11টা থেকে 13টা আসন, এলজেপি 3টে থেকে 4টে, এইচএএম 1টা, আরজেডি 3টে থেকে 5টা, কংগ্রেস 2টো এবং অন্যান্যরা 1টা আসন পেতে পারে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, অপেক্ষা করুন আর দেখতে থাকুন। বুথ ফেরত অধিকাংশ সমীক্ষা ইঙ্গিত দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ তৃতীয়বারের জন্য সরকার গড়বে। কোনো সমীক্ষাতে এও ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বিজেপি একাই 350 থেকে 375টা আসন পেতে পারে। এনডিএ 400 পার করে যাবে। সেখানে কংগ্রেস সহ বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া আশা অনুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলো। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে আগামীকাল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তাঁর 100তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী বলেছেন, অপেক্ষা করুন আর দেখুন, আমরা খুব আশাবাদী যে বুথ ফেরত সমীক্ষা যা দেখিয়েছে আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে। শুধু সোনিয়া গান্ধী নন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্ডিয়া জোটের অন্য নেতারাও। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 2014 সালে আমরা 34টা আসনে জিতেছিলাম। সেবারও এক্সিট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এবার আমরা তার থেকেও ভালো ফল করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই সব বুথ ফেরত সমীক্ষাকে ফেক বলে কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে গো? আমি এই সংবাদ মাধ্যমের হিসাব মানি না, কর্মীদের বলবো শক্ত থাকতে। এক্সিট পোল নিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন, সাধারণ মানুষ যেন ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনতে নিজের সময় নষ্ট না করেন। সমস্ত এক্সিট পোলেই বলা হয়েছে তৃতীয়বারের জন্য গেরুয়া ঝড় উঠতে চলেছে, সরকারে ফের আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু এই এক্সিট পোল দেখে ভীষণ খাপ্পা প্রশান্ত কিশোর। তার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হয় না, সেই কারণেই তিনি ভোট কুশলী। প্রশান্ত কিশোরের লোকসভা নির্বাচনের আগেও যেমন ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, ভোট চলাকালীনও কোন দল কেমন ফল করবে তার আভাস দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই প্রকাশ পেয়েছে এক্সিট পোল। সেই এক্সিট পোল দেখে কী প্রতিক্রিয়া দিয়েছেন প্রশান্ত কিশোর? শনিবার ভোট শেষ হতেই সন্ধ্যে থেকে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল শুরু হয়। সমস্ত এক্সিট পোলেই বলা হয়েছে তৃতীয়বারের জন্যও গেরুয়া ঝড় উঠতে চলেছে, সরকারে ফের আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু এই এক্সিট পোল দেখে ভীষণ খাপ্পা পিকে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সাধারণ মানুষ যেন ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনতে নিজের সময় নষ্ট না করেন। প্রশান্ত কিশোর লিখেছেন, এরপরে যখন রাজনীতি এবং নির্বাচন নিয়ে কথা হবে, দয়া করে এই সমস্ত ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং সোশ্যাল মিডিয়ার স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনতে সময় ব্যয় করবেন না। প্রসঙ্গত, সম্প্রতি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। এই দাবির প্রেক্ষিতেই সাংবাদিক প্রশান্ত কিশোরের 2022 সালের হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ টেনে আনেন। আর এতেই বেজায় চটে যান প্রশান্ত কিশোর। দাবি করেন, কখনোই তিনি দাবি করেননি যে কংগ্রেস হিমাচলে হারবে। ভিডিও প্রমাণ দেখাতে পারলে তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন। 4 জুন তার ভবিষ্যৎবাণী মেলে কিনা তাও মিলিয়ে দেখার চ্যালেঞ্জ করেছেন প্রশান্ত কিশোর। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ 400 পার করতে পারবে না, তবে তাদের ফলাফল তুলনামূলকভাবে ভালো হবে। পিকের দাবি, 2019-এর লোকসভা নির্বাচনের মতোই বিজেপি 300 আসনে বা তার সামান্য বেশি আসনে জয়লাভ করতে পারে। পশ্চিম এবং উত্তর ভারতে কোনো তাৎপর্যপূর্ণ আসন বাড়ার সম্ভাবনা নেই। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মোহাম্মদ মইজ্জুর সরকার। প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক সমুদ্র ঘেরা মালদ্বীপে বেড়াতে যান। তবে সম্প্রতি গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটা। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার ফলে মুসলিম প্রধান ওই দেশটার জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিলে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর কার্যালয়। এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। কার্যালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নতুন আইন কখন কার্যকর হবে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করার অনুরোধ করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইতিমধ্যেই মালদ্বীপে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তারা যদি কোনো কারণে সেখানে সমস্যায় পড়েন তাহলে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে। মালদ্বীপের বিরোধী দল এবং সরকারি মিত্ররা গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হিসাবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মোহাম্মদ মইজ্জুকে চাপ দিচ্ছেন। প্রেসিডেন্টের কার্যালয় বলেছে যে মন্ত্রিসভা ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটা তদারকি করার জন্য একটা উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মইজ্জু ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটা জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও শুরু করেছেন। মালদ্বীপ 1990-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর আগের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং 2010 সালে সম্পর্ক পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে চিলি। দেশটার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক
গতকাল শনিবার এই ঘোষণা করেছেন। ন্যাশনাল কংগ্রেসে বরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে, চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে। এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে, যদিও ইসরায়েল এই নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে। যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার সময় এখনই। ফিলিস্তিনের গাজায় প্রায় 8 মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় 36,000-এর বেশি নিহত এবং 80,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার গাজায় যুদ্ধবিরতির জন্য 3 পর্যায়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি নিয়ে নতুন রূপরেখার বিস্তারিত তুলে ধরেছেন বাইডেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ইতিবাচক হিসাবে বিবেচনা করার কথা জানিয়েছে হামাস। এই প্রসঙ্গে হামাস একটা বিবৃতিতে জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকার পুনর্গঠন এবং বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটা রোডম্যাপের প্রস্তাবের কথা বলেছেন। বাইডেন বলেছেন, হামাসকে এই ধরনের প্রস্তাব আগে কখনো দেওয়া হয়নি। গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ইসরায়েলের সব নেতাকেও প্রস্তাব গ্রহণের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বক্তব্য, হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ না দিয়ে গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি এবং ইসরায়েলি নেতাদের এক হতে হবে। সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন রবিবার থেকে কার্যকর হয়েছে, যা আগামী 20 জুন পর্যন্ত চালু থাকবে। যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইন অনুযায়ী যারা এই বছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের 10,000 রিয়াল জরিমানা করা হবে। অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন করেন তাহলে তাদের 6 মাসের কারাদণ্ড এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে।